2 এর কিউব যোগ 1 করো, 2 এর কিউব কত, 2 এর কিউব তো 8, 8 যোগ 1 করলে 9 চলে আসবে, 3 এখানে, তার মানে কিউবের প্যাটার্নটা হচ্ছে না। ঠিক আছে, কিউবের প্যাটার্ন না হয়ে কি হচ্ছে, 1 গুণ 1 যোগ 1, দুইটা এভাবেও আসতে পারে, পারে। সেই প্যাটার্ন ফলো করলে এখানে যোগ 1 হচ্ছে, এখানে বিয়োগ 1, আবার এখানে যোগ 1, তাহলে এখানে কি আসবে, 4 গুণ 4 বিয়োগ 1। দেখো এই প্যাটার্নও ফলো হচ্ছে, এই প্যাটার্নও ফলো হচ্ছে, যাই করো। তাহলে পরের প্যাটার্নটা কি আসবে, পরের টার্মটা কি আসবে, পরের টার্মটা আসবে 5 স্কোয়ার যোগ 1, কারণ এখানে বিয়োগ হয়েছে, একটা যোগ হচ্ছে একটা বিয়োগ, একটা যোগ একটা বিয়োগ, একটা যোগ, আবার এটা কত আসবে 26। ঠিক আছে, এভাবে করলে কত আসবে, 5 গুণ 5 যোগ 1, এভাবে 26 আসছে। ঠিক আছে, তো ভাবনা চিন্তাটা আমাদের এভাবে হওয়া উচিত। ঠিক আছে, এই জিনিসগুলো দেখে নাও, মুখস্থ করে রাখো, 2, 3, 10, 15, যদি যখনই থাকবে তখন বুঝবে এটা 15 দেখার সঙ্গে সঙ্গে 4 এর স্কোয়ার বিয়োগ 1 15 হয়, 10 মানে 3 এর স্কোয়ার যোগ 1 10 হয়, 3 মানে 2 এর স্কোয়ার বিয়োগ 1 3 হয়। ঠিক আছে, এরপরটা দিয়ে কি আছে, এরপরটা ধরো আছে 4, 11, 30, 67, 128 কত। ঠিক আছে, আমরা ফার্স্টে কি দেখবো, গ্যাপ দেখবো, দেখলাম 7, 19, 37, 1, 6, 61, কোনো প্যাটার্ন আছে, 7, 19, 37, 61 কোনো প্যাটার্ন নেই। আবার গ্যাপ দেখি, দেখলাম গ্যাপ কত 12, এখানে গ্যাপ কত 18, এখানে গ্যাপ কত 24। ঠিক আছে, যখনই দেখতে পাচ্ছি 12, 18, 24, এরা তো একটা প্যাটার্নে আছে, কি প্যাটার্নে, এদের ডিফারেন্স সবার 6 করে, এটাও 6, এটাও 6, 6 6 করে ডিফারেন্স। ঠিক আছে, তার মানে বুঝতে পারছো কতগুলো ধাপে নামতে পারে, এভাবেও কোশ্চেন হতে পারে। ঠিক আছে, এখানে যদি 6 এর গ্যাপ হতে হয় কত হতে হবে 30, এখানে যদি 30 হতে হয় তাহলে এখানে কত হতে হবে 91, কারণ 61 আর 30 91, এখানে যদি 91 হতে হয় তাহলে উপরটা কত হতে হবে 91 যোগ এটা, সেটা কত 9 219। ঠিক আছে, আমার তাহলে কত চলে আসবে 219। ঠিক আছে, এভাবে প্যাটার্ন হতে পারে। দেখবে এটা করার পর প্যাটার্নগুলো শুধু হয়তো ডিজিটগুলো চেঞ্জ হবে, কিন্তু প্যাটার্নগুলো দেখবে মোটামুটি এরকম প্যাটার্নই থাকবে সব অঙ্কে। ঠিক আছে, এর পরেরটা কি আছে, 0, 3, 8, 15, পরের টার্ম কি হবে। ঠিক আছে, এটা আছে। এবার ধরো তুমি আমাকে বলো ফার্স্টে 0 কিভাবে আসতে পারে, কি ফার্স্টে আমরা গ্যাপ দেখি। ঠিক আছে, আমরা বোঝার জন্য ফার্স্টে গ্যাপ দেখলাম, 3, 5, 7, 9, তারপরে 24, এখানে 24, এটা একটা প্যাটার্ন পেলাম। ঠিক আছে, এটা তো আমরা একটা প্যাটার্ন পেলাম 24, এই প্যাটার্নটা যদি আমরা ফার্স্টে গ্যাপ দেখলাম মিলে গেল। ঠিক আছে, আমাদের আনসার 24। এবার এটাকে অন্য কিভাবে ভাবা যায়, অন্য কিভাবে ভাবা যায় সেটা আমাদের ভাবনা চিন্তাটা মেনলি বাড়াতে হবে। ঠিক আছে, কারণ কোশ্চেন তো অ্যাজ ইট ইজ আসবে তা তো না, কোশ্চেন তো ঘুরিয়েও আসতে পারে, ভাবনাটা কিভাবে বাড়াতে যায় সেটা আমরা দেখবো। ঠিক আছে, আমাকে বলো 0 কিভাবে আসতে পারে, 0 আসতে হলে কি করতে হয়, ফার্স্টে 0 আসতে হলে কি হতে পারে, হয় 1 এর স্কোয়ার বিয়োগ 1 বা 1 এর কিউব বিয়োগ 1, এই দুটোর একটা ভাবে 0 আসতে পারে। 1 এর স্কোয়ার 1, সেখান থেকে 1 বিয়োগ করলে 0, 1 এর কিউব বিয়োগ 1, সেটা করলে 0। ঠিক, 3 কিভাবে আসতে পারে, 2 এর স্কোয়ার বিয়োগ 1, যখন দেখতে পাচ্ছি এখানে 1 এর স্কোয়ার বিয়োগ 1, 2 এর স্কোয়ার বিয়োগ 1, তার মানে পরেরটা অবশ্যই আমি 3 এর স্কোয়ার 1 বিয়োগ 3 এর স্কোয়ার বিয়োগ 1 করে আমি অবশ্যই দেখবো, দেখলাম আসছে, ফলো করছে, এটা 4 এর স্কোয়ার বিয়োগ 1, এটাও ফলো করছে, হ্যাঁ করছে, তাহলে পরেরটা কি আসবে 5 এর স্কোয়ার বিয়োগ 1, কত আসবে 24, আমাদের 24 আনসার চলে আসবে। ঠিক আছে, গ্যাপে তো এলো, তার সঙ্গে আমাদের এই ভাবনাটাও ক্লিয়ার থাকলো যে এভাবেও কোশ্চেন হতে পারে। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন। তিন 28, 4 65, 5 126, 6 কত জিজ্ঞেস করেছে আমাকে। ঠিক আছে, ফার্স্টেই বলেছিলাম স্কোয়ার কিউব মুখস্থ করতে হবে, যাদের স্কোয়ার কিউব মুখস্থ আছে তারা এটা দেখবেও না, তারা কয়েক সেকেন্ডে বলে দেবে এটা কি আছে। কারণ কি, 3 এর কিউব কত, 3 এর কিউব 27, 27 যোগ 1 28, এটা 28 আছে। 4 এর কিউব কত 64 যোগ 1 65, 5 এর কিউব কত
125 যোগ 1 226 আছে, 6 কিউব কত 216 যোগ 1 তার মানে 217। এরা সঙ্গে সঙ্গে স্কোয়ার কিউব মুখস্থ করলে সঙ্গে সঙ্গে কেউ কারো মাথায় ক্লিক করে যাবে। ঠিক আছে, তো এভাবে এবার চলো দেখি নেক্সট প্যাটার্ন কি আছে আমাদের। ঠিক আছে, নেক্সট কি আছে 11 61 299 1189 এখানে কত। ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ ফার্স্টে শুরু হয়েছে একটা ছোট সংখ্যা দিয়ে, তারপর অনেক বড় সংখ্যা, তার মানে এটা গ্যাপ করে আমাদের লাভ নেই, এটা কিসে আছে কোনো একটা মাল্টিপল প্যাটার্নে আছে। ঠিক আছে, এবার আমাকে বলো 11 থেকে 61 কিসে কিসের মাল্টিপল করে আসতে পারে। 11 এর 61 এর কাছাকাছি মাল্টিপল কি 6, 11 গুণ 6 66, সেখান থেকে 61 আনতে কি করবো 5 বিয়োগ করব, সেখান থেকে 5 বিয়োগ করলে আমাদের 61 আসবে, তাই তো। এটা একটা প্যাটার্ন আমাদের হতে পারে, আমরা শিওর না যে এটা প্যাটার্ন হবে, এটা হতে পারে। তারপরটা কি আছে এখানে 6 গুণ হয়েছে। এবার আমাকে বলো 61 থেকে 299 এটা গুণ ভাগ করে কিভাবে আসতে পারে। এবার ধরো 61 এর সঙ্গে 5 গুণ করলে কত হয় তোমরা সবাই জানো, 61 এর সঙ্গে 5 গুণ করলে 305 হবে, 305। সেখান থেকে 299 আনতে হলে কি করতে হবে বিয়োগ 6 করতে হবে, তবে আমাদের 299 আসছে, তাই তো। তার মানে এখানে কি দেখতে পাচ্ছ গুণ 5 বিয়োগ 6, এখানে কি দেখলে গুণ 6 বিয়োগ 5, তারপরে এখানে গুণ 6 গুণ 5 বিয়োগ 6, তার মানে এই যে গুণের টার্মটা, এই গুণের টার্মটা কি হচ্ছে কমছে, গুণের টার্মটা কমছে, আর এই বিয়োগের টার্মটা কি হচ্ছে এই বিয়োগের টার্মটা এক এক করে বাড়ছে, তাই তো। গুণের টার্মটা এক এক করে কমছে, বিয়োগের টার্মটা এক এক করে বাড়ছে, তাহলে গুণের টার্ম যদি একটা কমে তাহলে এখানে কি আসবে গুণ 4 বিয়োগ কত আসবে বিয়োগ 5 6, এখানে 7 আসবে। এবার দেখে নিই আমাদের এই প্যাটার্নটা ফলো হচ্ছে কিনা। 299 এর সঙ্গে 4 গুণ করি, দেখি 4 নং 36 6 হাতে 3, 4 নং 36 3, 29 হাতে 3, 4 দুগুণ 8 3 11, 1196, সেখান থেকে কি 7 বিয়োগ করব, 7 বিয়োগ করলে কত আসে 1189, তার মানে এখানে 1189 আছে, আমাদের প্যাটার্নটা ফলো করছে। ঠিক, তার মানে তার পরেরটা কি আসবে গুণ 3 এক করে বিয়োগ হবে, আর এদিকে কি করবে এক করে বাড়বে, তার মানে গুণ 3 বিয়োগ 8, 1189 এর সঙ্গে গুণ 3 বিয়োগ 8 করতে হবে। ঠিক আছে, সেটা করলে আমাদের কত আসবে 3559, 3559, এটা আমাদের কি হয়ে যাবে, এটা আমাদের আনসার হয়ে যাবে। ঠিক আছে, এভাবে ভাবতে হয়, ভাবনাটা এভাবে আনতে হয় যে 11 থেকে 61 আমাদের কিভাবে আসবে। 11 থেকে 61 তো 61 এর মাল্টিপলের কাছাকাছি কিছু আছে 66, সেখান থেকে 61 আনতে হলে কি করতে হবে 5 বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা দেখি মোটামুটি 5 গুণ আমরা দেখতে পাচ্ছি, মোটামুটি 5 গুণ, এখানে 6 গুণ হয়েছে, এখানে 5 গুণ হয়েছে, তারপরে তখনই তো মাথায় ক্লিক করবে, তার মানে এক এক করে কমছে, 6 গুণ 5 গুণ, তার মানে অবশ্যই 4 গুণ হবে। একবার চেক করে দেখবো প্যাটার্ন ফলো করলো, সঙ্গে সঙ্গে আনসার করে টিক করে বেরিয়ে যাবো। ঠিক আছে, চলো পরেরটা 215 19 163 63, এখানে কত আসবে। ঠিক আছে, এই প্যাটার্ন থেকে মনে হতে পারে এটা কোন কি অদ্ভুত প্যাটার্ন। ঠিক আছে, এখানে 215, এখানে 19, এখানে 163, এখানে 63, একবার কমছে একবার বাড়ছে, কিভাবে প্যাটার্ন আছে একবার দেখে নিই আমরা কত করে আছে। এখানে কত হয় বিয়োগ 196, তাই তো, 215 থেকে 196 বিয়োগ করে 19 আসে, এখানে কত আসছে প্লাস 144, 19 সঙ্গে 144 যোগ করলে এটা আসছে, তারপর বিয়োগ 100। যখন এই তিনটে টার্ম দেখবে না, যখনই কারোর স্কোয়ার মুখস্থ থাকলে সঙ্গে সঙ্গে মাথায় ক্লিক করবে, এটা কত এটা 14 স্কোয়ার, এটা 12 স্কোয়ার, এটা 10 স্কোয়ার। স্কোয়ার মুখস্থ করা খুবই জরুরি, মুখস্থ করতেই হবে, বাধ্যতামূলক ওটা। ঠিক আছে, তার মানে কি 14 স্কোয়ার বিয়োগ হচ্ছে 12 স্কোয়ার যোগ হচ্ছে, একটা বিয়োগ হচ্ছে একটা যোগ হচ্ছে। ঠিক আছে, তাহলে এর পরে কত আসবে 2 2 করে কমছে, তার মানে এখানে আসবে যোগ 8 স্কোয়ার, তাই তো, যোগ 8 স্কোয়ার, 8 স্কোয়ার কত, তার মানে প্লাস 64, প্লাস 64, 8 তো 64, 64 সঙ্গে যোগ হলে কত হয় 7 12, 127 আমাদের আনসার চলে আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। চলো নেক্সট, फोर 5 8
15 কত? ঠিক আছে, 4 5 8 15 কত? ঠিক আছে, দেখি আমরা ছোট ছোট আছে, একবার গ্যাপ করে দেখে নেব। 1 3 7, ঠিক আছে। এবার এর গ্যাপ করে দেখে নিই, 2 4, ঠিক আছে। এমন হতে পারে 2 হতে পারে, 4ও হতে পারে, দুটো যে কোনো একটাই হতে পারে, ঠিক আছে। এবার অপশনের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। অপশনে ধরো আছে 27 28 29 30, এটা অপশন আছে, ঠিক আছে। এই 4টা অপশন আছে। এবার আমাকে বলো এখানে আমি কি হতে পারে, 2 4 এর সঙ্গে 6 হতে পারে, বা আমি যদি ভাবি গুণ গুণ করে আছে, 2 2 4 4 2 8, এখানে যদি 8 হয় তাহলে 8 7 15 হওয়া উচিত, এখানে 15 15, এখানে 30 হওয়া উচিত, আর 30 নেই, ধরো এখানে ধরো 32 আছে, ঠিক আছে। এভাবে আছে 32 আছে, এখানে 30 এলো, তার মানে আমার অপশনে ফলো করছে না, তার মানে এইভাবে ডবল করে নেই। আর কিভাবে থাকতে পারে, 2 এর সঙ্গে 4 2 যোগ করে করে থাকতে পারে। যদি 2 যোগ করে থাকে তাহলে এখানে 6 আসা উচিত, এখানে 13 আসা উচিত, এখানে তাহলে কত 28 আসা উচিত, তাহলে আমাদের 28টা আনসার হয়ে যাবে, ঠিক আছে। এটা অপশনের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। চলো নেক্সট প্যাটার্ন দেখি। ওয়ান 22 62 32 17 গ্যাপ 5.75, ঠিক আছে। এই পয়েন্ট দেখলে সবার আগে সবার ভয় লাগে, পয়েন্ট জিনিসটা কি হঠাৎ করে সবার ভয় লেগে যায়, ঠিক আছে। এবার দেখো এইখান থেকে একটা কনসেপ্ট বলে রাখি, ঠিক আছে। যখনই কোনো পয়েন্ট থাকবে, ঠিক আছে, যখনই কোনো সংখ্যা পয়েন্টে আছে, তার মানে শিওর ভাববে সেটা 0.5 দিয়ে অবশ্যই গুণ আছে, 0.5 দিয়ে বা 1.25 দিয়ে, মানে পয়েন্টের কোনো কিছুতে গুণ আছে, ঠিক আছে। কেমন, ধরো এখানে 2 আছে, তারপর কত আছে 1 আছে, তারপর কত আছে 0.5 আছে, তারপর কত আছে 0.25 আছে, ধরো এইভাবে আছে। নেক্সট আমাকে জিজ্ঞেস করেছে কত, ঠিক আছে। এবার তুমি আমাকে ধরো 2 থেকে 1 কিভাবে আসে, 2 থেকে 1 আসে হয় 2 বিয়োগ 1 এভাবে, নাহলে 2 কে যদি 2 ইন্টু 0.5 দিয়ে গুণ করি তাহলে কত আসে, তাহলে 1 আসে, আসে তো। 2 কে 0.5 দিয়ে গুণ করলে 1 আসে, 1 কে 1 ইন্টু 0.5 দিয়ে গুণ করলে কত আসে 0.5 আসে, 0.5 কে আবার 0.5 দিয়ে গুণ করলে কত আসে 0.5 ইন্টু 0.5, তাহলে 0.25। তার মানে দেখতে পাচ্ছ প্রত্যেক ক্ষেত্রে 0.5 করে 0.5 করে গুণ আছে, তাহলে এখানে কিছু আসবে 0.125, এটা আমাদের আনসার হয়ে যাবে, ঠিক আছে। তারপরে যখনই দেখবে প্রথম সংখ্যা বড় আছে, দ্বিতীয় সংখ্যা ছোট আছে, প্রথম সংখ্যা থেকে ছোট আছে, বা মোটামুটি দেখবে হাফের কাছাকাছি আসে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ 2 এর হাফ 1, হাফ মানে কি, হাফ মানে 0.5 দিয়ে গুণ। যখনই দেখবে প্রথম সংখ্যা বড় আছে, দ্বিতীয় সংখ্যা ছোট আছে প্রথম সংখ্যা থেকে, তখনই ভাববে ওখানে পয়েন্ট দিয়ে কিছুতে গুণ আছে, কারণ পয়েন্ট দিয়ে গুণ না করলে সংখ্যাটা ছোট হতে পারে না, পয়েন্ট দিয়ে গুণ করে সংখ্যাটা ছোট করা হয়। এখন এমন হতে পারে পয়েন্ট দিয়ে গুণ করে তার সঙ্গে যোগ 1 করা আছে, ঠিক আছে। এখানে প্যাটার্নটা অন্যরকম হতে পারতো, ধরো এখানে প্যাটার্নটা এভাবে হতে পারতো, 2 গুণ 0.5 যোগ 1 কত হয় 2, 2 এর সঙ্গে 0.5 গুণ করলে 1 হয়, 1 এর সঙ্গে 1 যোগ করলে 2 হয়। আবার 2 এই 2 গুণ 1, 0.5টা ডবল হচ্ছে, 0.5 এ ডবল করলে কত হয় 1, গুণ 1 যোগ 1 কত হলো 3, ঠিক আছে। তার মানে কি হচ্ছে প্যাটার্নটা কিভাবে হচ্ছে, 0.5টা 2 এর সঙ্গে 0.5 গুণ হয়ে 1 হচ্ছে, 1 এর সঙ্গে 1 যোগ করে 2 হচ্ছে, ঠিক আছে। আবার 2 এর সঙ্গে 1 যোগ করে 2 হচ্ছে, 2 এর সঙ্গে 1 গুণ করে 2 হচ্ছে, তারপর 1 যোগ করে 3 হচ্ছে, তাহলে 3 কি হবে, এই যে 0.5টা গুণটা কি হচ্ছে, গুণটা ডবল হচ্ছে, এখানে কি গুণ হবে 3 গুণ 2, 1 এর ডবল হবে 2 যোগ 1, তাহলে 3 দুগুণে 6 আর 1 7। যদি নেক্সট টার্মটা জিজ্ঞেস করতো কত, নেক্সট টার্মটা কি হবে, তাহলে 2 এর ডবল হবে, আবার 2 এর ডবল কত হবে গুণ 4 যোগ 1, তাহলে 4 7 28 যোগ 1, আনসার চলে আসবে 29, ঠিক আছে। প্যাটার্নটা এভাবেও ফলো হতে পারে, ঠিক আছে। তো পয়েন্টের কেসটা বুঝলে, ফার্স্টের সংখ্যা বড়, পরের সংখ্যাটা যদি ছোট থাকে তাহলে অবশ্যই কোনো পয়েন্ট না পয়েন্টে গুণ আছে, ঠিক আছে। এবার দেখো এখানে ফার্স্টের সংখ্যা বড়, পরের সংখ্যা ছোট, ঠিক আছে, তাহলে কি হবে আছে, অবশ্যই কোনো তারপরের সংখ্যা আরো ছোট 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 হতে গেছে, তার মানে কোনো পয়েন্ট দিয়ে গুণ আছে তাহলেই ছোট হয়েছে। তারপর লাস্টে দেখতে পাচ্ছি
0.7 পয়েন্ট আছে, তার মধ্যে শিওর একটা পয়েন্ট দিয়ে গুণ আছে। কিভাবে পয়েন্ট দিয়ে গুণ আছে দেখি। 122 ভাগ যদি 2 করি মানে গুণ 0.5, গুণ 0.5 মানে ভাগ 2 আর গুণ 0.5 একই বিষয়। কারণ কোনো সংখ্যাকে 1 কে 2 দিয়ে ভাগ করো আর 1 গুণ 0.5 করো, একই আসবে। এটা কি হলে কি 0.5 আসবে, এটাও 0.5 আসবে। তার মানে 2 দিয়ে ভাগ করা যায় আর 0.5 দিয়ে গুণ করা একই বিষয়। ঠিক আছে, এটা করলে কত হয়, এটা করলে 61 হয়। আছে কত 62, 62 আনতে হলে কি করতে হবে, যোগ 1 করতে হবে। তার মানে ভাগ 2 যোগ 1। ঠিক আছে, প্যাটার্ন এখানে কি পেলাম আমি, ভাগ 2 যোগ 1। দেখি এখান থেকেও এখানে 2 দিয়ে ভাগ করি কত আসে, 31। আছে কত 32 যোগ 1, তার মানে ভাগ 2 যোগ 1। এখানেও দেখতে পাচ্ছি ভাগ 32কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 16 হয়। তার সঙ্গে 1 যোগ করলে 17। এখানেও 2 দিয়ে ভাগ করলে কত হয়, 9.5 সরি 8.5 যোগ 1 মানে 9.5। আমার এটা চলে আসবে 9.5। ঠিক আছে, সেম জিনিস একেও 2 দিয়ে ভাগ করবো, যোগ 1 করলে 5.75 আসবে। ঠিক আছে, তো এই পয়েন্টের কেসটা বুঝলে, পয়েন্ট দেখে ভয় পাওয়ার কিছু নেই। পয়েন্ট দেখলেই 0.5 দিয়ে গুণ করবে বা এরকম কিছু একটা থাকবে। ঠিক আছে, এবার দেখি পরেরটা। 160, 80, 120, 300, এখানে কত। ঠিক আছে, এটা দেখে কোনো প্যাটার্ন খুঁজে পাবে না, দেখবে এটা দেখে কোনো প্যাটার্ন খুঁজে পাচ্ছ না। ঠিক আছে, প্যাটার্ন খুঁজে না পেলে কি হবে, এবার দেখ কি আসতে পারে। এটা কি 0.5 দিয়ে গুণ আছে, তার মানে 160 ইন্টু হাফ 80, হয়তো 2 দিয়ে 80 হয়। 80 থেকে 120 আনতে হলে কি করতে হবে, 80 ইন্টু 80 সঙ্গে কত ভাগ, 80 কে কত দিয়ে ভাগ করলে 120 হয়, বা 80 সঙ্গে কত গুণ করলে 120 হচ্ছে। সংখ্যাটা তো আস্তে আস্তে বাড়ছে, তার মানে অবশ্যই কিছু বড় দিয়ে গুণ আছে। এখানে 0.5 দিয়ে গুণ, তারপর 1.5 দিয়ে গুণ, 80 ইন্টু 1.5 হয় 80 ইন্টু 1.5 হয় 120। ঠিক আছে, 1.5 মানে কি, 1.5 মানে 3/2। ঠিক আছে, 1.5 মানে একে ভাগ করে দেখো 1.5 আসবে। এবার 120 থেকে 300 আনতে হলে কি করতে হবে আমাকে, তার মানে এখানে কি দিয়ে গুণ করতে হবে আমাকে, আমাকে মিলিয়ে দেখতে হবে 300 আসতেই হবে, কারণ 300 তো আছেই এখানে। সেটা আনতে হলে কি করতে হবে, 5/2 দিয়ে গুণ করবো, মানে 2.25 দিয়ে। অ্যাকচুয়ালি এখানে কি দিয়ে গুণ হচ্ছে, 0.5, 1.5, 2.5 এক এক করে বাড়ছে। এরপর কি হবে 3.5, 300 কে 3.5 দিয়ে গুণ করলে কত আসে, 3.5 কে 300 দিয়ে গুণ করলে 900 আর 150 কত হয়, 1050, 1050। আমি 900 আর 150 কিভাবে বললাম, কারণ 3 দিয়ে গুণ করলে 3 900, 3 3 900, আর 0.5 দিয়ে গুণ করলে এর হাফ হবে। 900 আর 150 কত হয়, 1050। ঠিক আছে, তাহলে আমার আনসার চলে আসবে 1050। ঠিক আছে, পয়েন্ট যদি করতাম তাহলে 3.5টা অ্যাকচুয়ালি কি, 3.5টা অ্যাকচুয়ালি 300 ইন্টু 7/5, 7/2 সরি 7/2। তাহলে এখানেও গুণের ক্ষেত্রে যদি করতাম তাহলে একটা কি প্যাটার্ন দেখতে পেতাম। দেখো উপরে কি হয় বাড়ছে, নিচে ফিক্সড, নিচে 2 2 2 2, উপরে কি হচ্ছে 1 3 5 7, 2 2 করে বেড়ে যাচ্ছে। ওদিকে যদি হতো 4.5, 4.5 মানে 9/2। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। যদি কেউ না বুঝতে পারো ভিডিওটা স্লো করে দেখো, বা বাড়িতে 2-3 বার দেখো ভিডিওটা, তাহলে দেখবে সব ক্লিয়ার হয়ে যাবে। এর বাইরে আশা করি না কোনো টাইপ হবে। ঠিক আছে, এবার পরের টাইপটা দেখি। 49, 216, 625, 10, 24, 729 কত। ঠিক আছে, দেখো এটা এটা তোমাকে জানতেই হবে, স্কোয়ার কিউব জানতেই হবে, নাহলে কোনো অপশন নেই। 79 মানে কত, 7 স্কোয়ার তুমি জানো। এটা মানে কি 6 কিউব, এটা মানে কি 5^4। তার মানে কি দেখতে পাচ্ছ, এটা কমছে, নিচের সহগটা কমছে কিন্তু পাওয়ারটা বাড়ছে, সহগগুলো কমছে পাওয়ারগুলো বাড়ছে। তার মানে এটা কত আসবে, এটা অবশ্যই এটা কমবে এটা বাড়বে। 4^5 124 হয়, হ্যাঁ হয়। এটা কত 3^6, 3^6 কত হয় 729 হয়। তারপর কত আসবে 2^7, 2^7 কত হয় 128 হয়, 2^7 কত 128। ঠিক আছে, তো নেক্সট টাইপ দেখবো কি আছে।
নেক্সট টাইপ 71, 216, 868, 4345, এখানে কত? ঠিক আছে, এবার দেখো 71 থেকে 216 তুমি দেখছো এখান থেকে ছোট আছে, এখানে হঠাৎ করে বড় হয়েছে, গ্যাপ দেখার আমার দরকার নেই, অবশ্যই গুণে আছে। তাহলে 71 থেকে 216 আনতে হলে কি করতে হবে? তাহলে 70 এর সঙ্গে 3 গুণ করলে, ধরো এটা 71 না, এটা ধরো 70ই ধরো, তার সঙ্গে 3 গুণ করলে কত হয়? 210 হয়, হয়তো। তারপরে মোটামুটি 3 আমাকে গুণ করতে হবে। তাহলে 71 গুণ 3 কত আসে? 3213। বাকি এক্সট্রা কত দরকার আমার? এক্সট্রা 3 দরকার, তার মানে যোগ 3, তার মানে গুণ 3 যোগ 3। ঠিক আছে, এখান থেকে এটা আনতে কি করতে হবে? আমি 200 আছে, 200 সঙ্গে 4 গুণ করলে 800 পাবো, এখানে মোটামুটি 800 আছে, তার মানে গুণ 4 করবো, 216 ইন্টু 4 কত হয়? 264। তার সাথে কত গুণ করবো? যোগ 4 করবো, তার মানে গুণ 3। প্যাটার্নটা কি আছে? গুণ 3 যোগ 3, গুণ 4 যোগ 4। এই প্যাটার্ন যখন পেলাম তখন অবশ্যই এটা গুণ 5 যোগ 5, এটা কি হবে? গুণ 6 যোগ 6। এর সঙ্গে গুণ 6 যোগ 6 করলে যেটা আসবে সেটা আমাদের আনসার হয়ে যাবে। ঠিক আছে, সেটা করলে কত হয়? 26076, 26076, এটা আমাদের আনসার। ঠিক আছে, এভাবে প্যাটার্ন হতে পারে। ঠিক আছে, তো চলো নেক্সট প্যাটার্ন দেখি কিভাবে হতে পারে। দেখো তোমাদের ভাবনা চিন্তাটা করা আমি শিখিয়ে দিয়েছি, ভাবনা চিন্তাটা কিভাবে আসতে পারে, একটা সংখ্যা থেকে একটা সংখ্যা কিভাবে আসতে পারে, বা আমি হঠাৎ করে কেন এমন ভাবছি, যারা পরীক্ষা হলে করছে তারা হঠাৎ করে কেন করছে, সেই জিনিসটা আমি তোদের মাথায় ঢোকানোর চেষ্টা করছি। ঠিক আছে, তো চলো নেক্সট দেখি কি আছে। নেক্সট আছে 6, 3.5, 4.5, 11, 48, এখানে কত? এবার দেখো ফার্স্টের সংখ্যা বড় আছে, তারপর সংখ্যা ছোট আছে, তার মানে কি 0.5 দিয়ে গুণ আছে, আমি বারবার করে এতবার করে বলছি না, 0.5 দিয়ে গুণ আছে, তুমি বুঝতেই পারছো। যদি 0.5 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 6 ইন্টু 0.5 কত হয়? 3 হয়। তার সঙ্গে যোগ কত আছে? 3 থেকে 3.5 আনতে হলে যোগ 0.5 আনতে হবে, তার মানে কি হচ্ছে প্যাটার্নটা? গুণ 0.5 যোগ 0.5। 3.5 এর সঙ্গে 4.5 আনতে হলে কি করতে হবে? গুণ 1 যোগ 1, কারণ 3.5 এর সঙ্গে যদি 1 গুণ করি 3.5 হবে, তার সঙ্গে 1 গুণ করলে কত হবে? 4 হবে। ঠিক আছে, তো এখানে কি আছে? গুণ 2 যোগ 2, কারণ কি 4.5 এর সঙ্গে যদি 9 গুণ 2 গুণ করি কত হয়? 9, 9 2 11। তারপরে কি দেখতে পাচ্ছি? 0.5, এই যে গুণটা, গুণ টার্মটা কি হচ্ছে? ডবল হচ্ছে, এখানে 0.5, এখানে 1, 0.5 এর ডবল 1, 1 এর ডবল 2, তাহলে এখানে কি হবে? 4 যোগ কত আসবে? 4, 4 মানে 44 যোগ 4 48, 48, তার মানে এখানে কি হবে? এটা ডবল হচ্ছে, গুণ 8 যোগ 8 করলে এটা যেটা আসবে সেটা আমাদের আনসার হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আরেকটা দেখি, 4 minus 8, 16 minus 32, 64, এখানে কত? ঠিক আছে, এবার দেখো মাইনাসের টার্মগুলো আলাদা করলাম, এমনি টার্মগুলো আলাদা করি আমরা, তার মানে এটা ডবলে আছে। 4 সঙ্গে 16 আসতে হলে কি করতে হয়? গুণ 4। 16 সঙ্গে 64 আসতে হলে কি হবে? গুণ 4। যখন তোমরা দেখবে না নাম্বারগুলো নিয়ে একটু কিছুদিন ধরে প্র্যাকটিস করবে না, তখন দেখবে এগুলো মাথায় অটোমেটিক চলে আসছে, কারণ 4 16 64 থেকে যা বুঝতে পারবে তুমি 4 করে গুণ আছে। ঠিক আছে, তারপর এখানেও গুণ 4 আছে, 4টা 32, তার মানে এখানেও কি হবে? গুণ 4 কত হবে? 4 2 8, 3 4 12, আগে কি সাইন আছে? আগে একটা মাইনাস সাইন আছে, তো মাইনাস 128 আনসার চলে আসবে। ঠিক আছে, আর কি প্যাটার্ন হতে পারে? ধরো সংখ্যা আছে 2, 3, 5, 7, নেক্সট কত? এটা কত? ঠিক আছে, তুমি গ্যাপ কি দেখছো? ফার্স্টে দেখবে ছোট ছোট আছে, গ্যাপ দেখতে যাবে 1 2 আবার 2, এটা আবার কেমন গ্যাপ? 1 2 2 কোনো প্যাটার্ন নেই, হয় 2 2 2 হতে হতো বা 1 2 3 হতে হতো, এইভাবে গ্যাপ হতে হতো, প্যাটার্ন আসতো। কিন্তু একটা জিনিস খেয়াল রেখো, এই সংখ্যাগুলো খেয়াল রেখো অবশ্যই, এই সংখ্যাগুলো কি? এই সংখ্যাগুলো প্রাইম নাম্বারের সিরিজ। এরকম সিরিজ দিয়েও একটা অঙ্ক দেয়,
এটা প্রাইম নাম্বার সিরিজ। 2 একটা প্রাইম নাম্বার, 2 একমাত্র ইভেন প্রাইম নাম্বার বলেছিলাম আমি নাম্বার সিরিজ চ্যাপ্টার করানোর সময়। তারপর কি 2 এর পর 3, তারপর 5, তারপর 7, তারপর কত চলে আসবে 11। এটা অ্যান্সার। ঠিক আছে, এটা চলে আসবে আনসার। এটা প্রাইম নাম্বার সিরিজ। তো প্রাইম নাম্বার সিরিজ দেওয়া অঙ্ক আছে, সেটাও একবার তোমাদের করিয়ে দিলাম, মাথায় থাকবে আশা করি। আমরা আমাদের আজকে লাস্ট অঙ্ক করব। লাস্ট কি? লাস্ট 18, 8, 6, 8, 24। দেখো কিরকম কোনো প্যাটার্নই নেই এর মাঝে, কোনো প্যাটার্নই ফলো করছে না। এটা দেখলেই মনে হবে কিরকম একটা ফালতু প্যাটার্নে আছে। ঠিক আছে, এটা দেখে আমার কি মাথায় আসবে, এবার আমাকে দেখো প্রথম সংখ্যা বড় আছে, তারপর সংখ্যা তার থেকে ছোট আছে, তাই তো? তাহলে কি আসতে পারে? আমি বলেছিলাম 0.5 দিয়ে গুণ হবে। যদি 18কে 0.5 দিয়ে গুণ করি, গুণ 0.5 কত হয়? 18কে 0.5 দিয়ে গুণ করলে মানে 18কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 9। 9 থেকে 8 আনতে হলে কি করবো? বিয়োগ 1 করব। ঠিক আছে, এরপরে কি করব? 8 থেকে 6 আনতে হলে কি করব? গুণ 1 যদি করি, 8কে 8 বিয়োগ 2, তাহলে আমার 6 আসবে। হ্যাঁ আসছে। তারপরে কি করব? 6 থেকে 8 আনতে হলে কি করব? এখানে 1 গুণ হয়েছে, এখানে আমার 1 গুণ হয়েছে, তাহলে এখানে কি গুণ হবে? এখানে ডবল করে হবে, বা 0.5 করেও বাড়তে পারে। হয় 1.5 দিয়ে গুণ আছে, না হলে 2 দিয়ে গুণ আছে, দুটোর যে কোনো একটা। যদি 0.5 করে গ্যাপ হয় গুণগুলোর, এই গুণগুলোর গ্যাপ যদি 0.5 করে হয়, তাহলে এখানে 0.5, তার সঙ্গে 0.5 যোগ করলে 1, 1 এর সঙ্গে 0.5 যোগ করলে 1.5। আর যদি ডবল হয় তাহলে 0.5 1, 1 এর ডবল 2, তাহলে হয় 1.5 দিয়ে গুণ, না হলে 2 দিয়ে গুণ আছে। একবার দেখে নিই, যদি 1.5 দিয়ে গুণ হয় তাহলে কত আসে? 6 গুণ 1.5 9 হয়। আর যদি 6 গুণ 2 করি তাহলে কত হয়? 12 হয়। ঠিক আছে, এবার আমি গ্যাপ দেখি। গ্যাপ কি আছে? 1 এর গ্যাপ, তারপর 2 এর গ্যাপ, 1 এর গ্যাপ 2 এর গ্যাপ। এক্ষেত্রেও দুটো কেস হতে পারে। কি কেস? হয় 1 থেকে 2 কিভাবে আসতে পারে? যোগ 1 করে, বা গুণ বা ডবল করে, গুণ 2 করে ডবল করে আসতে পারে। যদি যোগ 1 করে হয় তাহলে 3 গুণ হওয়ার কথা, যোগ 3 হওয়ার কথা, বা বিয়োগ 3 হওয়ার কথা। বিয়োগ 3 হলে কত হয়? বিয়োগ 3 হলে 6 হওয়া উচিত, কিন্তু আছে আমার 8, 6 নেই। ঠিক, এখান থেকে বিয়োগ 3 হলে কত হওয়ার কথা? বিয়োগ 3 হলে 9 হওয়ার কথা, আছে কত? আছে আমার 8। তার মানে এটা কি আছে? এটা 1 করে নেই, এটা কিসে আছে? ডবল করে আছে। তার মানে এখানে বিয়োগ কত হবে? বিয়োগ 4 হবে। ঠিক আছে, বিয়োগ 4 হতে হলে 8 আসতে হলে আমার কোন কন্ডিশনটা নিতে হবে? আমার কন্ডিশন নিতে হবে এটা, গুণ 2 একটা। তার মানে কি আছে? গুণ 2 বিয়োগ 4, তবে গিয়ে 8 আসছে। ঠিক আছে, তাহলে তার পরেরটা দেখি। গুণ কত আসবে? 2 এর ডবল 4, 4টা 32 বিয়োগ 4 এর ডবল 8, 24 এলো। প্যাটার্ন আমার ফলো করছে। তার মানে তারপরটা কি আসবে? গুণ 8 বিয়োগ 16। এখানে 8 বিয়োগ করলে কত হয়? 4টা 32 2 3 8 16, 8 গুণ 16 3 19 বিয়োগ 16 কত আসে? 6 7 1, 176 আমার আনসার চলে আসবে। ঠিক আছে, এই মোটামুটি প্যাটার্ন, লিনিয়ারের এইগুলো প্যাটার্ন। তোমরা যদি ভিডিওটা ভালোভাবে দেখো তাহলে দেখবে লিনিয়ার নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। এরপর নাম্বার সিরিজের বক্স আছে, বক্স টাইপও করাবো, আর রেশিও টাইপ দিয়ে যেগুলো আছে সেগুলোও করাবো। ঠিক আছে, তো ভালোভাবে পড়াশোনা করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। আর বন্ধুদের মাঝেও বলেও যে একজন এভাবে ইউটিউবে পড়াচ্ছে, সে যদি তোমাদের পড়ানো ভালো লেগে থাকে তাহলে বলো ভালো পড়াচ্ছে। তোমরাই শেয়ার করলে তবেই আমি লোকের কাছে পৌঁছতে পারবো, বা তোমার বন্ধু বান্ধবের কাছে পৌঁছতে পারবো। তাহলে দেখবে আমার চ্যানেলটাও আস্তে আস্তে করে ভালো হচ্ছে। আর তাহলে আমি ভালো ভালো কন্টেন্টও দিতে পারবো। কন্টেন্ট দেওয়ার জন্য একটা মোটিভেশন দরকার, সেই মোটিভেশনটা তোমরা ক্রিয়েট করো। বাকি দেখবে তোমাদের সব পরীক্ষা ক্লিয়ার করার দায়িত্ব আমার। ঠিক আছে, অ্যাটলিস্ট ম্যাথ আর জিআই নিয়ে কোনো প্রবলেম থাকবে না। আমি যেভাবে বেসিক থেকে শুরু করেছি, বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যা যা পরীক্ষা আসে, রিসেন্ট যে পরীক্ষা আসে, আমি সব রকম কোশ্চেন তোমাদেরকে করাবো। দেখবে পরীক্ষায় কোনো কোশ্চেন আটকাচ্ছে না। ঠিক আছে, তো তোমরা লাইক শেয়ার করে দিও, আমাকে মোটিভেশন দিও। তাহলে দেখবে ভালো ভালো কন্টেন্ট আমি শেয়ার করতে পারছি, আর ভালোভাবে পড়াতেও পারছি তোমাদেরকে। ভালো থেকো, তোমাদের দিনটা ভালো কাটুক।